আমার হিন্দু দাদারা আপনারা সবাই জানেন যে এখন হিন্দুদের বাড়িতে প্রতিটা বাড়িতে বাড়িতে হামলা হইতেছে, মন্দিরে হামলা হইতেছে, ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে লুটপাট হইতেছে। হ্যাঁ, তো এছাড়া প্রত্যেকটা মানুষ কত মানুষ মারা গেছে, তাদের হিন্দুদের উপর নির্যাতন হইতেছে। তো আমার কথা হইতেছে, এই যে আমি কথাগুলো বললাম আপনাদের কেমন লাগতেছে কি ভাই? এই যে আমি কথাগুলো বললাম এখন আপনাদের এই কথাগুলো কি খুব ভালো লাগতেছে, তাই না? এখন আসেন মূল বিষয়তে আসি। এই যে হিন্দুদের উপর হামলা হয়, হ্যাঁ, এখন কি ব্যাপারটা হইতেছে এই যে ক্ষমতার পালাবদল হইতেছে, এখন কি শুধু হিন্দুদের উপর হামলা হয়েছে? আমি আসবো যে কিভাবে হিন্দুদের উপর হামলাটা বন্ধ করা যায়। হ্যাঁ, কেন এখন মুসলমান যারা আওয়ামী লীগ করতো তাদের উপরে কি হামলা হয় নাই? মুসলমান এই যে আমরা যারা সাধারণ মানুষ, আমরা তো কোনো দল করি না, কোনো রাজনীতি করি না, কি এই যে ডাকাতরা কি আমাদের উপর হামলা করে নাই? মানুষের দোকানপাট লুটপাট করে নাই? আপনাদের বাড়ি ঘরে কি শুধু একলা লুটপাট করছে? আপনি শুধু আমার কথাটা একবার শুনেন। আমরা চাইতেছে আপনাদেরকে যেন কেউ ব্যবহার না করে, জানি এটা আপনাদেরও আশা। আপনারাও চান যে আপনাদেরকে যেন কেউ রাজনৈতিক দল বা ক্ষমতার পালা বদলে জানি আপনাদের উপরে হামলা না হয়। দেখেন একটা বিষয় দেখেন, এই গণ অভ্যুত্থান বা এই যে রাজনৈতিক এই যে পালা বদল হয়, এই ক্ষেত্রে আপনাদের শুধু আপনারা যে আক্রান্ত হন তা না, এটা সাধারণ মানুষও আক্রান্ত হয়। হ্যাঁ, তারপরে যে বিভিন্ন পার্টির লোকরাও কিন্তু আক্রান্ত হয়। তো যাই হোক, আমি কথা তো চাইতেছি না, আমি চাইতেছি যে হিন্দুরা কিভাবে সুরক্ষা পাইতে পারে। হ্যাঁ, তাদের উপরও জানি কেউ তারা তাদের দিকে জানি কেউ তাকাইতে স্পর্ধা না করে, কেউ জানি সাহস না পায়। এটা কি করলে, কি ব্যবস্থা নিলে এটা চিরদিনের জন্য বন্ধ হইতে পারে? এখন আপনাদের কি মনে হয় আপনারা আমার একটু কমেন্ট করে জানান। আসলে এটা আমার জানতে মন চায় যে আপনারা কীভাবে ভাবেন, যে আপনারা কি মনে করেন যে কি ব্যবস্থা নিলে যে আপনাদের কোনো দল বা কোনো ক্ষমতার পালাবদল হোক, যেভাবেই হোক, আপনাদের গায়ে জানি কেউ আসন না দিতে পারে। হ্যাঁ, এখন যদি মনে করেন যে আপনাদেরকে যদি সংসদে পার্লামেন্টে যদি কয়েকটা আসন দেওয়া হয় বা আসন দিলে যদি আপনারা মনে করেন যে আপনারা বেশিরভাগ হিন্দুরা যাকে নির্বাচিত করে আর কি নেতা বানাইবেন, সে আপনাদের সুরক্ষা দিতে পারবো, তাহলে আমি এখানে একটু বলি। এখন যেমন ধরেন কাউকে নেতা বানায় পার্লামেন্টে পাঠাইলেন, এখন সবাই তো আর তারে পছন্দ করবো না, তাই না? তো এখন কি করবো, ওই বাকি যারা বিরোধিতা তারা তো দেখা গেছে তারাও তো আপনাদের উপর হামলা চালাতে পারে। হামলা চালাতে বলবে এই যে আমাদের এই হিন্দু নেতা তো আমাদেরকে সুরক্ষা দিতে পারে না। হ্যাঁ, তখন তখন এই যে এরকম যে আওয়ামী লীগ বিএনপি এরকম যেরকম ঠেলাঠেলি হয়, ওই আপনাদের ভিতরে ঠেলাঠেলি হয়। আমার মনে হয় না যে এটা বেস্ট অপশন আপনাদের জন্য, আপনাদের সুরক্ষার জন্য। হ্যাঁ, এবং বেস্ট অপশনটা কী হইব ওইটা আমিও এখন পর্যন্ত জানি না। তো আমার খুব জানার ইচ্ছা, আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন যে আসলে আপনাদেরকে আপনারা জানে কোনো মতেও ক্ষতিগ্রস্ত না হন। কারণ কোনো সংখ্যালঘু বলতে কোনো কথা নাই। সংখ্যালঘু এই কথাটা বললেই কিন্তু বৈষম্য তৈরি করা হয়। হ্যাঁ, আপনারা চাকরি বা ব্যবসা বাণিজ্য প্রত্যেকটা প্রত্যেক বাংলাদেশের নাগরিক হিসেবে সমান অধিকার পাবেন, সোজা কথা। হিন্দু মুসলিম, হ্যাঁ, সংখ্যালঘু বলতে কোনো কথা হইব না, এই কিছু কথা। এইগুলা যদি এইভাবে যদি মানুষের মন মানসিকতা তৈরি করা যায়, হ্যাঁ, তাইলেই কিন্তু এইগুলো সমস্যার সমাধান হইব। আর অপরাধ যারা, তারা ওই হিন্দু মুসলমান দেখে না, অপরাধ যে জায়গায় সুযোগ পাবে ওই জায়গায় অপরাধরা অন্যায় করার চেষ্টা করবো, জুলুম করার চেষ্টা করব। আপনারা তো জানেন যে বিগত আওয়ামী লীগের আমলে সাধারণ মানুষ কতটা নির্যাতিত হয়েছে এবং তারা কতটা জুলুম করছে। তো সেখানে কিন্তু তারা কিন্তু ভারতের দেখানোর জন্য বা আপনাদেরকে দেখানোর জন্য যে আওয়ামী লীগ হিন্দুদের জন্য কাজ করে, এটা দেখানোর জন্য কিন্তু তারা হিন্দুদেরকে বড় বড় বিভিন্ন মন্ত্রণালয়ে, সচিবালয়ে, ম্যাজিস্ট্রেট বলেন, যাই হোক ওইসব জায়গায় বসাইছে। তো তারাও কিন্তু আওয়ামী লীগের সাথে কতটা নির্যাতন করছে সাধারণ মানুষে, আমরা কিন্তু জানি, আমরা এটা ভুলি নাই। হ্যাঁ, যদি একটা আপনারা উদাহরণ দিই, তাহলে যেমন ধরেন পুলিশের যে বিপ্লব কুমার আছে, তারপরে আমি আরেক জায়গায় দেখছিলাম, এটা কোথায় আমার মনে নাই, এক মহিলা ম্যাজিস্ট্রেট, আরও আছে, আমি হাতে গোনা কয়েকটা বলতেছি। তারা দুর্নীতি বা যাই হোক সব কিছুতে এত কম যে তা না। দেখেন, যারা অন্যায় করে তাদের আমি বলি না যে তাদের আলাদা কোনো তারা আলাদা কোনো পরিচয় বহন করে, তারা তারা কোনো ধার্মিকই না। হ্যাঁ, তারা সুযোগ পাইলে মানুষের উপর অত্যাচার করে, এটাই হচ্ছে তাদের ধর্ম। হ্যাঁ, তো এখন আমরা যেটা জানতে চাই, আসলে আমাদের এখন বর্তমান কাজ হইতেছে কীভাবে হিন্দুদের উপর হামলাটা বন্ধ করা যায়। হ্যাঁ, বা সংখ্যালঘুর উপর, কারণ তাদের উপরে হামলা হইব, এগুলা দেখতেও ভালো লাগে না। আপনার রাস্তা নাইমে আসুন, এটাও কিন্তু না। আর যেহেতু মুসলমান, আমি একটা কথা বলে দিই, আমি একজন মুসলমান হিসাবে কোনো মুসলমান আপনারা তো জানেন যে মুসলমানরা মূর্তি পছন্দ করে না, এটারে তারা বড় ধরনের অন্যায় মনে করে। ঠিক তেমনি তারা মুসলমানরা কোনো
মানে অন্য ধর্মের লোকের উপরে হামলা নির্যাতন, এইটা যেমন মূর্তি যেমন পছন্দ করেন, ঠিক এইটাও তাদের বিরোধিতা। হ্যাঁ, কারণ মানে আপনারা বলতে পারেন না করে, ঠিক আছে, এটা করে, এটা তারা মানে হয়তো আবেগে বা ওইটা মানে তারা মুসলমান হয়তো ওইরকম জ্ঞান নাই বা কোনো না কোনো স্বার্থে করে, এটা ধর্মীয় দিক দিয়ে করে না। আমি বলতেছি ধর্মীয় দিক দিয়ে করে না, হয়তো কোনো আছে না কিছু ওই যে ভূমিদস্যু, তারপর ওই যে রাজনৈতিক কারণে, এগুলা কারণে করতে পারে, কিন্তু এইভাবে কেউ করবে না, কেউ করবে না। আর আরেকটা যে বিষয়, যেটুকু দেখেন যে মুসলমানরা আপনাদের সাথে মানে মিশার চেষ্টা করে, এটা শুধুমাত্র দাওয়াতের কাজের জন্য। হ্যাঁ, মুসলমানরা আমরা যে জিনিসটা জানি এটা শুধু দাওয়াতের জন্য, ইসলামের দাওয়াতের জন্য, যে না আমরা এরকম এরকম আর তোমরা তো এরকম এরকম, এইটুকুই শুধুমাত্র আপনাকে জানানোর জন্য, বাকিটা আপনাদের উপর নির্ভর করে। হ্যাঁ, কোনো জোরাজোরি জবরদস্তি এরকম কিছু না। এতটুকু কিন্তু সবাই করে না, কারণ যার যার পেট লয়ে শেষে আছে ভাই। হ্যাঁ, আমি আমার পেট নিয়ে আছে, এই যে আমি 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 না পারতে আমি ধরেন আপনার ক্যামেরার সামনে আইসা আপনাদেরকে এই জিনিসগুলো বলতেছি। আমরা সবাই কিন্তু পেট নিয়ে চিন্তা আছি, আমরা নিজেরাই নিজেদের ধর্মকর্ম করতে পারি না, আপনাদের কখন আপনাদের পিছে লাগিয়ে থাকবেন বলেন। যাই হোক, এগুলা বাদ দিলাম। আর দ্বিতীয় নাম্বার কথা, যেই জিনিসটা আমি লক্ষ্য করলাম, আরেকটা জিনিসটা দেখলাম, আপনার আন্দোলনে বা কোনো একটা বিষয় হইলে আপনারা বলেন যে আমরা এই দেশ ছেড়ে যাবো না, এই দেশে আমাদের ঘর বাড়ি। আচ্ছা, এই প্রশ্নটা কেন ওঠে, আমি আসলে কিন্তু এখনও বুঝে উঠতে পারি নাই যে আপনাদেরকে কে বলে যে মানে দেশ থেকে যাওয়ার কথা কি কেউ বলে, বা এই প্রশ্নটা কেন উঠে যে আমরা এই দেশ থেকে যাব না, এই দেশের নাগরিক। হ্যাঁ, আমি এটাও জানতে চাই, আমার এটাও কমেন্ট করে বলেন। আর তৃতীয় যে বিষয়টা আমি বলবো, তৃতীয় বিষয়টা হইতেছে, আপনাদের কি মনে হয় আপনাদের উপর কারা হামলা করে? হ্যাঁ, কি মাদ্রাসার ছাত্ররা, হুজুররা, আলেমরা, নাকি আওয়ামী লীগরা, নাকি বিএনপিরা, নাকি জামাত শিবিরের লোকরা, কারা হামলা করে? নাকি সাধারণ জনগণ হামলা করে, নাকি ছাত্ররা হামলা করে? এইটাও আমি জানতে চাই, আপনাদের কি ধারণা হয় কারা হামলা করে? আমি কয়েকটা জায়গায় দেখলাম, এই যে মন্দিরের যারা মানে কমিটি বা দায়িত্বে আছে, কয়েক জায়গায় হামলা করতে আইছে, তারা কিন্তু ধরা পড়ছে। আবার মসজিদ কমিটিও বলছে যে স্থানীয় যারা কাউন্সিলর, হ্যাঁ, তাদের সাঙ্গপাঙ্গরা কিন্তু হামলা করছে। তো স্থানীয় কাউন্সিলর কারা, আমরা তো এটা স্পষ্ট করেই জানি। আর সাঙ্গপাঙ্গরা হামলা করছে, হ্যাঁ, তো এটা তো বোঝাই যায় এটা কি, এটা তো এই যে মন্দির কমিটিরাই অনেকেই বলছে যে মানে তাদেরকে চেনা লোক, তাদের কাউন্সিলর, বুঝুন না, কাউন্সিলর লোকরা, এটা তো নিজেদের ওয়ার্ডের লোকরা, তো তারা তো চিনবই কারা হামলা করছে। এখন প্রশ্ন হইতেছে, দেখেন সব মিলে আপনারা মনে করতে পারেন যে আপনারা হয়তো বৈষম্যের শিকার, আপনার সংখ্যালঘু, আসলে আপনারা সংখ্যালঘু না। হ্যাঁ, আপনাদের থেকে আরও বেশি বৈষম্যের শিকার হয়। আপনি হয়তো অবাক হইতে পারেন, সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয় মাদ্রাসার ছাত্ররা। তারপরে যদি বৈষম্যের শিকার হয় তাহলে সেটা হচ্ছে প্রবাসীরা। এখন বলতে পারেন যে মাদ্রাসার ছাত্ররা এটা মুসলমান দেশ, তাদের দেশ কীভাবে হয়, না, এটা তাদের দেশ এদের দেশ বলতে কিছু না। এটা মুসলমানরা অনেক আগের থেকেই মানে পাকিস্তান বলতে ব্রিটিশ আমল থেকে যেভাবে নির্যাতিত হইতেছে এখনও ওই রকমভাবেই। আপনার যদি একটা উদাহরণ দিই, যেমন ধরেন মাদ্রাসার ছাত্র দেখলে স্বাভাবিকভাবে যারা সুশীল আছে, বুদ্ধিজীবী আছে, তারা মনে করে যে এরা গরিব ঘর থেকে উঠে আইছে, এই জন্য মাদ্রাসা পড়ে, গরিব দেখে মাদ্রাসা পড়ে। তারপরে যে কিছুদিন আগে মাদ্রাসার ছাত্ররা আবার সবাই মিল্লা, হিন্দু মুসলমান মাদ্রাসার ছাত্র যাই হোক বলেন, সবাই মিল্লা কিন্তু এই ছাত্র আন্দোলনটা করছে, কইরেই তো দেশটা দ্বিতীয়বার স্বাধীন করলো, তাই না? তো এখন এটা কি জন্য? বৈষম্যের বিরুদ্ধে, তাই না? এখন সবাই এই যে ওয়ালে গ্রাফিতি করতেছে, এটা সবার অধিকার আছে। যেই কিছু মাদ্রাসার ছাত্র শহীদ মিনারের মেইন ফটকে না, কিন্তু সাইডে পাশে একটু দূরে অনুমতি নিয়ে আরবিক ক্যালিগ্রাফি করতে গেছিল, কিন্তু কি করছে, তাদেরকে মানে কিছুটা করার পর তাদেরকে বাধা দিছে, ওই আরবিক ক্যালিগ্রাফিগুলো বন্ধ করে দিছে। এগুলা কারা করছে? এগুলো তো সুশীলরাই করছে, তাই না? নামধারী মুসলমানরাই তো করছে। হ্যাঁ, তাদেরকে অধিকার ছিল না? হ্যাঁ, দেশটা কি তো তারা স্বাধীন একলা করছে? হ্যাঁ, বুঝতে পারছেন তো? এর শুধু তাই না, চাকরিতে গেলে দাড়ি টুপি থাকলে চাকরিতে নেয় না, আরও কত জায়গায় বৈষম্য, এগুলো আমি আপনারে মানে একটা ভিডিওতে ক্লিয়ার করতে পারবো না। হ্যাঁ, তারপরে বৈষম্য হয়ে থাকলে প্রবাসীদের হয়ে থাকে বৈষম্য। হ্যাঁ, তো আপনারা আমাদের বাংলাদেশের মুসলমানরা কিন্তু এই হিন্দুদের উপর আন্তরিক, খুবই আন্তরিক। আমি যেটুকু মনে করি, আমি মাদ্রাসায় পড়ছি, আমি চাকরি বাকরি, আমি যেসব জায়গায় করছি, আমি ভার্সিটিতে যেই জায়গায় পড়ি না কেন, আমি সবার সাথে মিশছি, আমি সবার সাথে কিন্তু মিশি, সবার সাথে মিশে আসলে তাদের অন্তরের কথাগুলো কিন্তু বোঝার চেষ্টা করি। আর বোঝার চেষ্টা করি বিধায় কিন্তু আজকে এই আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করতেছি। তো সেই ক্ষেত্রে আমি যেটা দেখলাম যে তাদের প্রতি যতটুকু আন্তরিকতা, এখন যদি ভারতের কথা বলেন, এই যে ভারত এখন আমাদের বিষয়টা নিয়ে মাথা কামাইতেছে,
আমাদের হিন্দু ভাইরা নির্যাতিত হতেছে আমরা দেখব, হ্যাঁ তারা উদ্বেগ জানাতেই পারে। হ্যাঁ কিন্তু দেখেন তারা যেইভাবে মানে উঠে পড়ে লাগছে, তাদের দেশে কি সংখ্যালঘু নাই, মুসলমানরা নাই, যখন নির্যাতিত হয় তখন তাদের ভূমিকাটা কি থাকে সেটা আপনারাও কিন্তু জানেন। হ্যাঁ এই যে দেখেন তারা নির্যাতিত মানে তারা যে এরকম প্রোপাগান্ডা চালাইতেছে ভারতীয় মিডিয়ারা, হ্যাঁ এটা তো অস্বীকার করার কিছু নাই যে আপনাদের উপর হামলা দিচ্ছেন, কেউ তো অস্বীকার করতেছে না। ডাক্তার ইউনূস থেকে নিয়ে সুশীল বুদ্ধিজীবী প্রতিটা সাধারণ মানুষ সবাই উদ্বেগে আছে আপনাদের উপরে কেন হামলা হইতেছে। হ্যাঁ বা এটা সমাধান কি? এটা যদি শুধু আপনাদের উপর হামলা হচ্ছে তা না, গণহারে সবার উপরে ডাকাতি হইতেছে, বিভিন্ন জায়গায় লুটপাট হইতেছে, যারা বিরোধী দল মানে যারা এখন বর্তমানে মানে আগে যারা আওয়ামী লীগ করতো তাদের ঘরবাড়িতেও হামলা হইতেছে, কই তারা তো আপনার মাঠে নাইমে আসে বলে নাই যে আমি মুসলমান, আমার উপরে হামলা হইলো কেন। হ্যাঁ এরকমভাবে উল্লেখ করে নাই, কিন্তু আপনাদেরটা হাইলাইট হইতেছে। আমি এখানে আমার বলা কিছু নাই, যাই হোক কথা হইতেছে আপনাদের উপরে হামলা হইতেছে, এটা কিন্তু সত্য। এখন এটারে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি হইতেছে, বেশি করতেছে। হয়তো আপনি বলতে পারেন যে এরকম না করলে, মাঠে না নামলে আপনারা আপনার অধিকার পাইবেন না, এটাও মানি, ঠিক আছে। আপনার অধিকার পাইবেন বা আপনাদের আওয়াজ তুলতে হইব, কীভাবে শক্তভাবে অধিকার আপনারা কীভাবে মানে অধিকারটা নিতে পারেন আপনারা, কি করলে এমন সিস্টেম তৈরি করতে হবে যাতে আপনাদের উপর কেউ মানে নির্যাতন মানে কোনো বৈষম্য করার জানি কোনো স্পর্ধা না দেখায়, এরকম একটা সিস্টেম করতে হইব। তো তার জন্য সবাই মিলামিশা এই জিনিসটা করতে হইব। হ্যাঁ তো এইটাই আর কি বলবো বলেন। এখন ভারতের কথা আমি এখানে আনতে চাই না, তারা কেন বলে, তাদের কি মানে তাদের এখানে কি স্বার্থ আছে, এগুলা আপনারা আমরা কিন্তু অনেকে এগুলো বুঝি। যাই হোক এই সকল বিষয়ে আমি এখন কথা বলতেছি না। তো আমি এই 3টা প্রশ্ন উত্তর জানতে চাই যে মানে কি করলে আপনাদের উপর হামলা হইব না, কি করা যেতে পারে, ওইরকম একটা পরামর্শ কি থাকতে পারে, এরকম পরামর্শ আমাকে একটু কমেন্টে লিখে জানান। আরেকটা জিনিস যেটা মানে কেন এই কথা বলেন যে আপনারা এই দেশের নাগরিক, আপনারা কোথাও যাবেন না, হ্যাঁ কেউ কি থ্রেট দেয় নাকি, এইগুলো মানে কেন আপনারা এরকম ইনসিকিউর ফিল করেন, এই জিনিসটাও আমার কমেন্ট বক্সে জানাবেন। আর তৃতীয়ত যে বিষয়টা কেন মানে আপনাদের কি মনে হয় কারা হামলা করে, কি মাদ্রাসার ছাত্ররা, আলেমরা, মোল্লারা, নাকি ওই যে আওয়ামী লীগরা, নাকি বিএনপিরা, হ্যাঁ নাকি সাধারণ জনগণ আপনাদের হামলা করে, কারা হামলা করে এটা আপনাদের কি মনে হয়? আপনারা কি এটা খুঁজে বাই করছেন, আইডেন্টিফাই করতে পারছেন? করতে পারলে আমারও কমেন্ট বক্সে জানাবেন। আমার এই 3টা প্রশ্ন জানা খুব দরকার।